আওয়ামী লীগের ১৬ বছরের ক্ষমতাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন জাতির ত্রাতা। কিন্তু সময়ের পরিক্রমায় দেশের মানুষ এখন শুনছেন জিয়াউর রহমানের অবদানের ফিরিস্তি। একসময় খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেতারা প্রতিদিন খিস্তি খেউর করতেন, অথচ আজ তিনি সম্মানের আসনে বসেছেন। বাংলাদেশ রাজনীতির জটিল গোলক ধাঁধায় বন্দী এক রাষ্ট্র। আজ সেই গোলক ধাঁধার এক আলোচিত অধ্যায়ের অজানা গল্প বলবো। 15ই আগস্ট, এটি কি শোক দিবস নাকি বিপ্লবের দিন? বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতায় দাঁড়িয়ে এই প্রশ্ন পুরোপুরি অনুপস্থিত নয়, বরং প্রশ্ন রয়েছে বহু, আর তার অনেক উত্তরই এখনও অজানা। এই হত্যাকাণ্ডকে অনেকে মনে করেন দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ধ্বংস করা। কিন্তু যারা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন তাদের বক্তব্য ভিন্ন। কর্নেল আব্দুর রশিদ ও কর্নেল সৈয়দ ফারুক রহমান, যারা ঘটনার মূল পরিকল্পনাকারীদের অন্যতম, তারা যৌথভাবে দ্য রোড টু ফ্রিডম নামে একটি বই লিখেছিলেন। 1983 সালে বইটি প্রথম প্রকাশিত হয়। এরপর দীর্ঘ সময় এর কোনো হদিস মিলেনি। 2025 সালে বইটি নতুন করে প্রকাশিত হয়েছে। এতে দুই আত্মস্বীকৃত হত্যাকারী বিস্তারিত লিখেছেন কেন তারা শেখ মুজিবকে হত্যা করেছিলেন এবং আসলে তারা কি অর্জন করতে চেয়েছিলেন। তাদের দাবি 15 আগস্টের ঘটনাটি ছিল ভারত সোভিয়েত সম্প্রসারণবাদের শ্বাসরুদ্ধকর গ্রাস থেকে জাতিকে রক্ষার প্রয়াস। বইটির 44 ও 45 পৃষ্ঠায় তারা উল্লেখ করেন 1971 পূর্ব পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন ও বিশ্বাসঘাতকতা তাদের মনে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছিল। সেই ক্ষোভ থেকেই শুরু হয়েছিল মুক্তির সংগ্রাম। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সঙ্গে জনগণের সম্প্রীতি দীর্ঘস্থায়ী হয়নি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা এবং বিরোধী দল দমন, এসব কারণে জনগণের আস্থা ভেঙে যায়। 1975 সালের শুরুতে সব বিরোধী দল নিষিদ্ধ করা হয় এবং বিদেশি প্রভাবিত একদলীয় স্বৈরশাসন বাকশাল চালু করা হয়। তাদের ভাষায় 15 আগস্ট 1975-এর বিপ্লবী পদক্ষেপ ছিল এই দমনমূলক শাসন ও বিদেশি নিয়ন্ত্রণের অবসান ঘটানোর উপায়। তাদের বর্ণনায় শেখ মুজিব হত্যার পেছনে 3টি মূল কারণ ছিল: দেশের সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া যন্ত্রণা, দুঃখ, কষ্ট ও অপমান, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনার ব্যর্থতা, স্বাধীন মুসলিম জাতি হিসেবে আমাদের পরিচয় অস্বীকার, যার জন্য অতীতের বহু প্রজন্ম ত্যাগ স্বীকার করেছে। তারা লিখেছেন, এই বিপ্লবী পদক্ষেপের তাৎক্ষণিক লক্ষ্য ছিল বিদেশি শক্তি দ্বারা অনুপ্রাণিত ও নিয়ন্ত্রিত জনগণের স্বার্থবিরোধী আওয়ামী লীগ বাকশালীয় একনায়কতন্ত্র দূর করা, জনগণের রাজনৈতিক স্বাধীনতা ও অংশগ্রহণ পুনঃপ্রতিষ্ঠা করা। দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল আরও বিস্তৃত: জাতীয় সামাজিক ও অর্থনৈতিক শক্তিগুলোর স্বাধীন বিকাশের পথ সুগম করা, সঠিক বিপ্লবী পরিবর্তন আনা এবং বাংলাদেশকে আঞ্চলিক সামাজিক অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। পাশাপাশি বিশ্ব ইসলামী ঐক্যের বাস্তবায়নও ছিল তাদের চূড়ান্ত স্বপ্ন। কিন্তু শেখ মুজিব নিহত হলেও এই সেনা অফিসাররা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেননি। ফলে তাদের আশা, পরিকল্পনা ও স্বপ্ন কোনো দিনও বাস্তবায়িত হয়নি।